পকেট খালি হয়ে গেছে। ব্যাংকে আসলাম, ব্যাংক থেকে টাকা উঠালাম, টাকা উঠানোর পর বাজারে যাচ্ছি, কারণ আম্মু বলেছিল ঠিকভাবে বাজার করে নিয়ে আসিস, তুই একদিনও বাজার করিস না, তাই আজকে আমি ঠিকভাবে বাজার করব একদমই। তাই প্রথমে চলে আসলাম হচ্ছে মাছের বাজারে। মাছের বাজারে আসার পর আমার তো দম বন্ধ হয়ে গেছে, কারণ যে মাছ খুঁজতেছি সেটা তো নাই, আর এত পরিমাণ ভিড়। আম্মু বলছিল ট্যাংরা মাছ নিয়ে আসিস, তাই রাগ করে চলে আসলাম এদিকে। ট্যাংরা মাছই নেই, তারপর সবজি, তারপর সবকিছু নিলাম, পেঁয়াজ মরিচ যত কিছু। আজকে সবচেয়ে সেরা সেরা বাজার করে নিয়ে যাব। জাহিদুল ভাই আমাকে দেখে পুরাই অবাক হয়ে গেছে, কারণ অনেকদিন পর বাজারে চলে আসছি। এই হচ্ছে আমার বন্ধু, পান বিক্রি করতেছে, আমাকেও এক বিড়া পান দিল। পান তো নিয়ে যেতেই হবে, কারণ পান ছাড়া কোনোভাবে সম্ভব না বাড়িতে ঢোকা। সবার ফেভারিট হচ্ছে পান সুপারি। এখান থেকে পান সুপারি নেওয়ার পর আরো অনেক কিছু সবজি নেওয়ার বাকি ছিল, পেঁয়াজ নিলাম। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কেন জানি সাপোর্ট করতেছেন না, হয়তো বা এটা আমার ব্যর্থতা। চলেন এবার সামনে যাওয়া যাক, যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করা যাক। এখানে আসার পর আমি গরম গরম পুরি নিলাম, পুরি নেওয়ার পর সুন্দরভাবে খাইতেছি, অনেক মজা লাগতেছে। বেসিক্যালি অনেক দিন পর খাইতেছি তো তাই ভালো লাগতেছে। তারপর একটা চায়ের অর্ডার দিছিলাম, তো এই যে আমার চা চলে আসছে। চাটা খুবই স্পেশাল, মানে চা তো খেতে হবে ভাই, এত সুন্দর চা হয়েছে। তাই আমার বন্ধু চলে আসছে, আগে বললাম যে তুমিও চা খাও একটা, তো সেও খাইতেছে। খাওয়ার পর বললাম যে ধর একটু ভিডিও করে দে না, তো বলতেছে কি কেউ মানে কি বলবে। তো ভাই বললাম যে কি বলে বলুক, দে ভিডিও করে দে। তো তারপর দিল। তারপর আমি মাছের বাজারে আবার আসলাম, আসার পর রুই মাছ নিলাম, 2টা রুই মাছ নিয়ে চলে যাচ্ছি, কারণ যে মাছ খুঁজতেছি সেটা তো পাইলাম না। তারপর রুই মাছ নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। তো গাইজ আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই আপনারা একটু সাপোর্ট করেন। মাছের বাজারে আজকে প্রচুর পরিমাণ ভিড় ছিল, বেসিক্যালি সবসময় থাকে। আর দেখুন রাস্তার অবস্থা দেখুন, আম নিতে যাচ্ছিলাম, আম দেখে তো একদম লাল পৃষ্টিসা, দেখে তো ভালো লাগতেছে। তো ভাই বললো না এই আমগুলো দিচ্ছি না, তোমাকে ভালো আম দেই। তাই দেখুন কি আম দিতেছে আমাকে, ওটাই নাকি ভালো। হলুদ আমগুলো নাকি তেমন ভালো হবে না, তাই তো জানি না, তাকে বিশ্বাস করে আমি ওই আমগুলো নিয়ে নিলাম, যেটা একদম কাঁচা টাইপের দেখা যায়, কিন্তু আসলে ওইটা নাকি খুব মিষ্টি। তাই ভাইকে বললাম যে যদি বেস্টটা হয় তাহলে তো অবশ্যই দাও। তারপর কলা নিলাম, কলার সাইজগুলো দেখুন, এত বড় বড় কলা রে ভাই, এটা যৌবন তো শেষ হয়ে গেছে কলা। তারপর বললাম যে কলা যেহেতু নাই এটাই দিয়ে দাও, আর নাই যেহেতু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার বাজার করাও শেষ। তো কেমন লাগছে ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।